আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বুধবার 10 সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানিয়েছেন, অর্থাৎ অভিনন্দন জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে অভিনন্দন জানানোটা হচ্ছে গণতন্ত্রের রীতি। আর গণতন্ত্রে ভোটে অবশ্যই একটি দল নির্বাচিত হবে, সেটা জামাত, শিবির বা এনসিপি বা যারাই নির্বাচন করুক তাদের ভিতর থেকে কিন্তু বিজয়ী একটা পদে একজনই বিজয়ী হবে, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। আর যেই বিজয়ী হোক তাদেরকে অভিনন্দন জানানোটা হচ্ছে গণতন্ত্রের একটা রীতি। শুধু কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে যেগুলো বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই এটা স্বাভাবিক। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। বেশ কিছুদিন পর নির্বাচন হয়েছে যেহেতু, এটা নিয়ে আসলে সে তেমন কিছু বলেনি। দর্শক, তিনি বলেন, ডাকসু চাকসু যাই হোক, এখনকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছে। অর্থাৎ ডাকসু বা চাকসু যাই হোক, এখানকার যারা বিজয়ী হয়েছে কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছে, কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছে। অর্থাৎ অনেকেই বড় রাজনীতিবিদ হওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্ট মর্টেম। অর্থাৎ শিক্ষাঙ্গনের রাজনীতি আর হচ্ছে জাতীয় রাজনীতির ভিতরে যে একটা বড় পার্থক্য রয়েছে সেটা তিনি বোঝাতে চেয়েছেন। শিক্ষাঙ্গনের রাজনীতি একরকম জিনিস আর জাতীয় রাজনীতি আর এক রকমের জিনিস। শিক্ষাঙ্গনের যারা নির্বাচিত হয়েছে, অর্থাৎ ছাত্র শিবিরের ভূমিধস বিজয় হয়েছে, সেই বিজয়টা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে জাতীয় রাজনীতি, সেই ক্ষেত্রে নাও আসতে পারে জামাতের ক্ষেত্রে। কারণ জাতীয় রাজনীতিতে কোনো শিক্ষিত বা শিক্ষার্থীরা কিন্তু ভোট দিবে না, শুধু এখানে সারা দেশের আম জনতা ভোট দিবে। দলীয় যাদের প্রভাব বেশি রয়েছে তারাই নির্বাচিত হবে বলে আমি মনে করছি। দর্শক, আর এটাও তিনি তার এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডাকসু ভোটে অংশগ্রহণ করেননি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন। অর্থাৎ সে বলতে চাচ্ছেন যে এই যে ছাত্র শিবির যে বিজয় হয়েছে, আসলে এটা শুধু ছাত্র শিবির হিসাবে তারা অংশগ্রহণ করেননি। এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট, মানে যারা জয়ী হয়েছে তাদেরকে আসলে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট হিসাবে তিনি দেখছেন, ছাত্র শিবির হিসাবে তিনি দেখছেন না তার দৃষ্টিতে। আর সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে সে অভিনন্দন জানিয়েছে। দর্শক, সরাসরি ছাত্র শিবিরকে কিন্তু সে অভিনন্দন জানায়নি, যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে, এই কথাটা তিনি বলেছেন। প্লাস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানিয়েছেন। দর্শক, ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেন। বড় দল বলতে এখানে আওয়ামী লীগ, বিএনপি কে বোঝানো হয়েছে, আর জামাতও কিছুটা চলে আর কি। বড় বলতে এখন তো আওয়ামী লীগ নিয়ে নিষিদ্ধ, ছাত্রলীগ নিয়ে নিষিদ্ধ, শুধু বিএনপি আছে আর আছে হচ্ছে জামাতে ইসলাম এবং অন্যান্য দল। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে এই ডাকসু নির্বাচনের সাথে আসলেই জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। ছাত্র রাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে বিএনপির এই সদস্য বলেন, দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মধ্যেই হয়েছে। অর্থাৎ দেশের যে রাজনীতি সামাজিক পরিবর্তন অর্থাৎ রাষ্ট্রীয় পরিবর্তন এসেছে, সেটার শুরুটা হচ্ছে ছাত্রদের হাতেই এসেছে, এটা সে বোঝাতে চেয়েছে। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্যের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।